আজকে যে পৃথিবীতে আমরা বাস করি তাতে আমরা এই কিছুদিন আগেই প্রত্যেক প্রাণী কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলার সময় ভুলে যাই যে গাছ, তাদের প্রাণ আছে, তাদের জন্য আমরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছি। তারা যদি না থাকে আমরা কেউ বেঁচে থাকবো না। তো সেদিক দিয়ে গাছ তো খুব ইম্পর্টেন্ট এবং সেরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সিদ্ধা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য হোল গ্রুপ। ইনফ্যাক্ট নানান ভালো কাজের মধ্যে দিয়ে পিঙ্কেল on behalf of Siddha has been a part of it, and I'm very happy to be a part of this today. খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। শুনলাম গাছ লাগানো নিয়ে একটা ভীষণ বড় উদ্যোগ এবং তাতে সূর্যর কতটা অবদান গাছের জন্য নয়, সব জিনিসের জন্য। তো সেখান থেকে তোমার নতুন একটি ছবি সূর্য রমরমিয়ে চলছে সিনেমা হলে, সেটা নিয়ে কি বলবো? সূর্য খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সূর্য মানুষের হোপ নিয়ে কথা বলে, আগামী দিন আজকের দিনের থেকে আরও ভালো হবে সেটা নিয়ে কথা বলে। সূর্য আমাদের শেখায় যে আমরা কিভাবে আমাদের আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবো, তাদের জন্য একটু কিছু করতে পারবো যাতে তাদের মুখে একটা হাসি ফোটে। আমার মনে হয় এরকম সাবজেক্ট আজকের দিনে খুবই প্রয়োজনীয়, এবং এরকম মানুষ আজকের দিনে আমাদের যদি পাশে পাই, যেমন আমার ক্ষেত্রে আমার জীবনের সূর্য অনেকগুলো মানুষ মিলে একত্রিত হয়ে, আমার বাবা মা, আমার বন্ধুবান্ধবরা ছোটোবেলাকার, আমার কিছু কলিগ, আমার 4 জন ছানাপোনা যারা আমার বাড়িতে থাকে, তো তারা সবাই মিলে আমার জীবনে সূর্য হয়ে উঠেছে। তো সেদিক দিয়ে আমিও যদি কারোর জীবনের সূর্যের একটি অংশ হতে পারে, সেটা আমার কাছে খুবই আনন্দময় হবে। আর এই ক্ষেত্রে সিদ্ধা যেই ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা আমার বিশ্বাস যে আমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইনিশিয়েটিভ। এই পৃথিবীতে যদি গাছ না থাকে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, আমরা নিঃশ্বাস নিতে পারবো না। আমরা ছোটোবেলা থেকে সেটাই জেনে সেটাই পড়ে বড় হয়েছি এবং যেভাবে ডেভেলপমেন্টের জন্য বা কনস্ট্রাকশনের জন্য নানান সময় আমরা দেখি যে সব থেকে আগে আমাদের গাছ কাটতে হচ্ছে। আমার তো মনে হয় যে এই ড্রাইভ আমরা যত বাড়িয়ে দিতে পারবো, যত চারিদিকে ছড়িয়ে দিতে পারবো তত ভালো হবে। এই যে আজকের দিনে চারিদিকে 50 ডিগ্রি করে টেম্পারেচার হয়ে গেছে, 50 ডিগ্রি সেলসিয়াস করে। তো সেইখান থেকে দাঁড়িয়ে যদি গাছ বাড়ে তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ে সাহায্য হবে, আমরা অনেক বেশি আরামে বাঁচতে পারবো। এরকম নানান জিনিসপত্র আছে। তো ইয়েস, ইটস এ ভেরি নোবেল কজ। আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট। যাতে সূর্য অনেক মানুষ দেখে, আমাদের রিভিউজ খুব ভালো, সেটা ক্রিটিক্সদের রিভিউজ হোক বা সেটা অডিয়েন্সের রিভিউজ হোক, এবং একটু একটু করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। বাংলা সিনেমা আমরা জানি বরাবরই ওয়ার্ড অফ মাউথে গ্রো করে, যে মানুষের ভালো লাগলে আরও 4 জনকে বলে এবং আস্তে আস্তে একটু একটু করে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যাই। তো সেটাই সূর্যের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। মানুষের ভালো লাগছে, তারা যদি আরও 4 জনকে বলেন তাহলে আমরা অনেক দিন এই সিনেমাটা হলে রাখি। গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গায় প্লান্টেশনের কাজ করছেন, গাছ লাগাচ্ছেন, এবং যে গাছগুলো হয়তো দীর্ঘ 70-80 বছর ধরে আছে, অবস্থিত রয়েছে কোথাও একটা, এবং কোনো একটা কারণে সেখান থেকে তাদের সরাতে হচ্ছে। অনেক সময় কনস্ট্রাকশনের জন্য হয়, যে কোনো একটা জমি অনেক বছর ধরে ছিল, সেখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হচ্ছে, এবং একটা গাছ হয়তো 100 বছর ধরে আছে, সে গাছটাকে কেটে ফেলা তো অপরাধ আমাদের তরফে অ্যাজ হিউম্যান বিংস। তো সেইগুলো রিলোকেট করার কাজ করছেন উনি। তো খুবই রিসেন্টলি তার সঙ্গে আলাপ হলো, এবং আমি তাকেও বলেছি যে আমরা একসঙ্গে কাজ করব। আমার এর মধ্যেই যাওয়ার কথা, যেহেতু সিনেমা রিলিজ ছিল, আমি এর মধ্যে যেতে পারিনি, আমার দোষ। কিন্তু এই সামনের আগামী 1-2 সপ্তাহের মধ্যে আই উইল বি আ পার্ট অফ দ্যাট। করতে পেরে খুবই আনন্দিত, এটা গর্বের বিষয় না, এটা আনন্দের বিষয় যে আমরা যেভাবে পৃথিবীর সবটা নিজেদের প্রয়োজনে ইউজ করে চলেছি আমরা মানুষরা, তাতে আমরা প্রকৃতিকে আদৌ কিছু ফেরত দিতে পারছি কিনা সেটাও তো খুব ইম্পর্ট্যান্ট। আর সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই প্লান্টেশনের ব্যাপারটা খুব বেসিক, এটা আমরা খুব সহজে করতে পারি। এই প্রসেসটা খুব ডিফিকাল্ট একেবারেই নয়, আমাদেরকে শুধু সচেতনভাবে এটার একটি ভাগ হওয়ার ইচ্ছে রাখতে হবে, ইন্টেনশন রাখতে হবে। দাস, সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ 2 এর রেসিডেন্স। এখানে আসার একটা বিশাল বড় উদ্দেশ্য হলো ট্রি প্লান্টেশনস। আমরা জানি এবং এটা নিয়ে ভাবনা চিন্তাও করি, ইকোসিস্টেমসটাকে কী করে সেভ রাখা যায়। সব কিছুই মোস্টলি খারাপ হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, হাই রিজ বিল্ডিংয়ের জন্য। সিদ্ধা ইজ ওয়ান অফ the builders. They are having a very good initiative. Every year, every time they are doing plantations and others activities যেটাতে আমাদের ইকোসিস্টেমটা ব্যালেন্স থাকে, এয়ার, ওয়াটার, প্লান্টস, যা যা দরকার আর কি। সেখানে আজকের দিনে এটা খুব ভালো একটা দিন, ন্যাশনাল কনজারভেশনস ডে। তো আমরা সবাই এসছি, অ্যান্ড গো গ্রিন, গ্রিন ইজ রিয়েলি গুড, তো সেভ ইয়োর লাইফ। আমরা আগেও এই নিয়ে আলোচনা করলাম, পরিবেশ দূষণ, পরিবেশ এই যে পাল্টানো, ক্লাইমেট চেঞ্জ যেটাকে বলা হয়, এটা নিয়ে আজকে আর কারোর সংশয় কিছু নেই বা কোনো প্রশ্ন নেই, যেটা হচ্ছে, এবং এর ফলে
কতটা খারাপ হতে পারে সেটা আমরা দেখছি। তো সিদ্ধা 2012তেও এই একই একটা প্রকল্প নিয়েছিল 50,000 গাছ লাগানো। আবারও ওরা 2024-এ এসে 2030-এর মধ্যে 50,000 গাছ লাগাচ্ছে এবং সেটার একটা প্রকল্প নিয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ, সহজ উদ্যোগ। সহজ বলতে এটা করতে কোনো অসুবিধে নেই, হওয়া উচিত নয়। তো সকলে এগিয়ে আসুন, সিদ্ধার সঙ্গে এই প্রকল্পে যোগদান করুন, এটুকুনি বলুন। গাছ লাগানো যে দরকার সেটা আমরা সবাই জানি, সেটা নিয়ে মানে নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু এই একটা টাইমলাইন মেনে যায় গাছ লাগানো, যে 2024 থেকে 30-এর মধ্যে 50,000 গাছ, তাতে হয়তো আমাদের পরের প্রজন্ম আরেকটু বেটার জীবন পাবে, আরেকটু পরিষ্কার হাওয়ায় শ্বাস নিতে পারবে। থ্যাঙ্কস টু সিদ্ধা গ্রুপ।